নির্বাচনের পর দেশের বিভিন্ন জেলায় একের পর এক খুলছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়। কোথাও তালা ভাঙা, কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন করে জাতীয় পতাকা উত্তোলন, আবার কোথাও পাল্টা হামলা ও আগুন। প্রশ্ন উঠছে, নিষিদ্ধ রাজনৈতিক দল কিভাবে কার্যালয় খুলছে? এটি কি তৃণমূলের স্বতঃস্ফূর্ত উদ্যোগ, নাকি নীরব সমঝোতা? স্থানীয় বিএনপি জামায়াতের সহযোগিতা কি সত্যি, নাকি নতুন সরকারের রাজনৈতিক স্থিতিশীলতার কৌশল? আজ আমরা আবেগ নয়, বিশ্লেষণ করব আইন, রাজনীতি, মাঠের বাস্তবতা এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ। অন্তর্বর্তী সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল, সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল, আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত। সভাসমাবেশ, মিছিল, প্রচারণা, অনলাইন কার্যক্রম সব বন্ধ। কিন্তু এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, নিষিদ্ধ মানে কি বিলুপ্ত? নিষিদ্ধ মানে কি দলটি আইনিভাবে অস্তিত্ব হারিয়েছে? বাস্তবতা হল, না, দলটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করা হয়নি। দলীয় কার্যালয় বা সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়নি। অর্থাৎ সংগঠনের কার্যক্রম বন্ধ, কিন্তু সংগঠন নিজে আইনিভাবে পুরোপুরি মুছে যায়নি। এখানেই তৈরি হয়েছে আইনি ও রাজনৈতিক ধূসর অঞ্চল। বাহাউদ্দিন নাছিমের বক্তব্য সেই জায়গাটিকেই স্পর্শ করছে। তিনি বলছেন, দলীয় কার্যালয়ে যাওয়া তো নিষিদ্ধ নয়। কর্মীরা গেলে সেটি তাদের স্বাভাবিক রাজনৈতিক অধিকার। তাদের যুক্তি হল, কর্মকাণ্ড স্থগিত, কিন্তু সংগঠনের অস্তিত্ব অস্বীকার করা হয়নি। অন্যদিকে সরকারের অবস্থান ছিল, যে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু মাঠপর্যায়ে প্রশাসনের প্রয়োগ ছিল অসম। কোথাও কড়াকড়ি, কোথাও শিথিলতা। ফলে কি দাঁড়াল? আইন বলছে নিষিদ্ধ, মাঠের বাস্তবতা বলছে উপস্থিতি আছে। এটাই কি ডিজুরে বনাম ডিফ্যাক্টো কি বাস্তবতা? কাগজেকলমে নিষিদ্ধ, কিন্তু সামাজিক ও রাজনৈতিক বাস্তবে পুরোপুরি নিষ্ক্রিয় নয়। বাংলাদেশের রাজনীতিতে এই দ্বৈত বাস্তবতা নতুন নয়। আইন কখনো কঠোর থাকে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা সময়ের সাথে নিজের জায়গা তৈরি করে নেয়। এখন প্রশ্ন, এই ধূসর অঞ্চল কতদিন টিকে থাকবে, আর সরকার কি একে স্পষ্ট আইনি অবস্থানে নিয়ে যাবে? রিহান সর্দারের বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সরাসরি বলেছেন, দলীয় প্রধানের একটি বার্তা এসেছে, যার যেখানে সম্ভব দলীয় কার্যালয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ ঘটনাগুলো পুরোপুরি বিচ্ছিন্ন বা স্বতঃস্ফূর্ত নয়, অন্তত একটি নৈতিক বা রাজনৈতিক দিকনির্দেশনা ছিল। দলীয় সূত্র বলছে, শেখ হাসিনা বিভিন্ন অ্যাপের মাধ্যমে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং কার্যালয়ে যাওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন। যদি এটি সত্য হয়, তাহলে এটাকে নিছক আবেগের বশে কর্মীদের পদক্ষেপ বলা যাবে না। বরং এটি হতে পারে নিয়ন্ত্রিত ও পরিকল্পিত উপস্থিতি জানান দেওয়ার প্রক্রিয়া। এখন প্রশ্ন, এটি কি সাংগঠনিক পুনর্গঠনের সূচনা, নাকি রাজনৈতিক বার্তা? নির্বাচনের আগে আওয়ামী লীগের অবস্থান ছিল নো ভোট, নো ভোট। অর্থাৎ নির্বাচনকে তারা স্বীকৃতি দেয়নি। কিন্তু নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার এসেছে। রাজনৈতিক বাস্তবতা বদলেছে। এখন দীর্ঘমেয়াদে সম্পূর্ণ নীরব থাকা মানে রাজনৈতিক অদৃশ্য হয়ে যাওয়া। তাই দলের সামনে তিনটি কৌশলগত পথ ছিল। ১. সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ডে থাকা। ২. আদালত ও আইনি প্রক্রিয়ায় লড়াই করা। ৩. মাঠে সীমিত উপস্থিতি দেখিয়ে রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখা। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে তারা তৃতীয় পথটি বেছে নিয়েছে, সরাসরি বড় কর্মসূচি নয়, কিন্তু কার্যালয় খুলে উপস্থিতি জানান দেওয়া। এটি ক্ষমতা দখলের চেষ্টা নয়, বরং বার্তা, আমরা আছি। রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারানো সবচেয়ে বড় ঝুঁকি। তাই এটি হয়তো প্রত্যাবর্তনের ঘোষণা নয়, বরং প্রাসঙ্গিকতা রক্ষার কৌশলগত পদক্ষেপ। সবচেয়ে আলোচিত ঘটনা নিঃসন্দেহে পঞ্চগড়। একটি ভিডিওতে দেখা গেল, বিএনপির স্থানীয় এক নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ের তালা খোলা হচ্ছে। সামাজিক মাধ্যমে মুহূর্তেই প্রশ্ন উঠল, এটা কি গোপন সমঝোতা? এখানে অন্তত দুইটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সমঝোতা। জাতীয় রাজনীতিতে দুই দল কঠোর প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের রাজনীতি অনেক সময় ভিন্ন বাস্তবতায় চলে। নির্বাচনের আগে কিছু এলাকায় ভোটের সমর্থন নিশ্চিত করতে প্রভাবশালী স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিএনপি বা জামায়াতের যোগাযোগ হয়েছিল।
এমন তথ্য বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে। যদি সত্যি হয়ে থাকে তাহলে নির্বাচনের পর কার্যালয় খোলায় নীরব সহায়তা সেই সমীকরণেরই ধারাবাহিকতা হতে পারে। দ্বিতীয়ত, এটি হতে পারে পরিস্থিতিগত সহায়তা বা ভুল বোঝাবুঝি। সংশ্লিষ্ট বিএনপি নেতা দাবি করেছেন, কার্যালয়টি যে আওয়ামী লীগের তা তিনি জানতেন না। স্থানীয় পর্যায়ে অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক প্রভাব দলীয় অবস্থানের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে অন্য জায়গায়। একই দলে ভিন্ন ভিন্ন গ্রুপ রয়েছে। এক গ্রুপ আশ্বাস দিলেও অন্য গ্রুপ বাধা দিচ্ছে। ফলে কোথাও কার্যালয় খোলার পর পাল্টা হামলা, ভাঙচুর, আগুন এমন ঘটনাও ঘটছে। এটা কি অঘোষিত রাজনৈতিক বোঝাপড়ার ইঙ্গিত? নাকি ক্ষমতা পরিবর্তনের পর মাঠ পর্যায়ে স্বাভাবিক অস্থিরতা? বাংলাদেশের রাজনীতিতে লোকাল পলিটিক্যাল ইকুয়েশন প্রায় জাতীয় অবস্থানের সঙ্গে পুরোপুরি মেলে না। তাই এখনও নিশ্চিতভাবে বলা কঠিন এটি কৌশলগত সমঝোতা নাকি ক্ষমতার রদবদলের পর অনিশ্চিত ভারসাম্যের ফল। এখন আসল প্রশ্নটা এখানে। নতুন সরকার কি করছে? তারা কি নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নাকি সচেতনভাবে একটি সফট ল্যান্ডিং তৈরি করছে? বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগের কার্যালয় খোলা ইতিবাচক হতে পারে। অর্থাৎ, একটি বড় রাজনৈতিক শক্তিকে পুরোপুরি প্রান্তিক করে রাখলে দীর্ঘমেয়াদে অস্থিরতা বাড়তে পারে। অন্যদিকে অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্য গুরুত্বপূর্ণ, নিষিদ্ধ মানে চিরতরে নিষিদ্ধ নয়। নির্বাচিত সরকার এলে রাজনৈতিক প্রক্রিয়া নতুনভাবে শুরু হওয়ার সুযোগ থাকে। এখানে বাস্তবতা খুব পরিষ্কার। আওয়ামী লীগের বিশাল তৃণমূল নেটওয়ার্ক এখনও দেশে সক্রিয়। অনেক নেতাকর্মী কারাগারে বা মামলার মুখোমুখি। দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ রেখে দিলে রাজনৈতিক ক্ষোভ জমতে পারে। একটি নির্বাচিত সরকার সাধারণত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বৈধতার ভারসাম্য রাখতে চায়। যদি তারা সরাসরি নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে বিরোধী পক্ষের সমালোচনা বাড়তে পারে। আবার যদি কঠোরভাবে নিষেধাজ্ঞা বজায় রাখে তাহলে রাজনৈতিক উত্তেজনা দীর্ঘায়িত হতে পারে। তাই হয়তো সরকার সরাসরি ঘোষণা না দিয়ে পরিস্থিতিগত শিথিলতা দিচ্ছে, অর্থাৎ প্রশাসনিকভাবে চোখ বুজে থাকা, সীমিত পর্যায়ে উপস্থিতি মেনে নেওয়া, কিন্তু আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নেওয়া। এটাকে বলা যায় কৌশলগত নীরবতা। গণতন্ত্রে বড় একটি দলকে দীর্ঘ সময় বাইরে রাখলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়। তাই প্রশ্ন এখন, এটি কি নিয়ন্ত্রিত প্রত্যাবর্তনের সূচনা নাকি সাময়িক সহনশীলতা? সময়ের সঙ্গে এই নীরবতার প্রকৃত অর্থ পরিষ্কার হবে। নিষিদ্ধ দল, খোলা কার্যালয়, স্থানীয় সমঝোতা, পাল্টা হামলা, সব মিলিয়ে বাংলাদেশ এখন এক রাজনৈতিক ট্রানজিশনের ভেতরে। এটা ক্ষমতার পুনর্বিন্যাসের সময়। এটা আইনের পরীক্ষা। এটা রাজনৈতিক সহনশীলতার পরীক্ষা। আওয়ামী লীগ কি ধীরে ধীরে রাজনীতিতে ফিরছে? নাকি এটা কেবল মাঠের কর্মীদের সাহসী উপস্থিতি? চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকার। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি আবারও পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সামনে আরও কি আসতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।